একটা সুন্দর সেলিব্রিটি কেক নিয়ে আসা হয়েছে, কাস্টমার স্প্রে কেক। এই কেকটা আনা হয়েছে আমাদের ইয়েন বাবুর জন্য, কারণ আমাদের ইয়েন বাবু লেখাপড়া করার জন্য দেশের বাইরে চলে যাচ্ছে। তাকে আজকে সারপ্রাইজ দেওয়া হবে। তবে এখানে বিলম্ব হওয়ার পেছনে কি কারণে এই বিষয়টা মধ্যে একটু শঙ্কা আছে যে এই কারণে সেখানে নেওয়ার ব্যবস্থা করে। একটা বউ আনা হয়েছে এই বাইরে যাওয়ার আগে, একটা বিদেশে যায় একটা বাইরে যাওয়ার আগে একটা বিয়ে করে দেওয়া হবে। গুড বাই গুড বাই। কেন এটা হচ্ছে না? গুড বাই গুড বাই। থ্যাংক ইউ এটা কি বই নাকি পড়ালেখা করতে হবে? ও পাসপোর্ট। বাংলাদেশ থেকে যাইতেছে গিয়া ওই দেশে নিউজিল্যান্ডে। বাংলাদেশ থেকে নিউজিল্যান্ড যাচ্ছে, এখন তার পাসপোর্টটা ওইখানে দেওয়া হয়ে গিয়েছে। নিউজিল্যান্ড থেকে প্লেনে উঠবে, আকাশে চলছে সে। বেস্ট অফ লাক ইয়েন। এইটার উপকার করা এই আমাদের প্লেনটারই কই? জানলা দেয় নাই। আছে আছে সব আছে। জানা আছে, এত জানা লাগে যে সামনে খালি পাইলট প্রাইভেট জেট, একটা বদ্ধের মধ্যে ঘুরে থাকে। ঠিক আছে আসো তাহলে। এই পাশে কি? ও আমি না যে চলে যাবে তাকে বসতে এই জন্যই আজকে টাঙ্গাইল থাকিনি, বুঝছো? টাঙ্গাইল থাকার জন্য আজকে প্রস্তুতি ছিল সবার। আপনারা ব্যস্ত হয়ে গেলেন কেন? বুঝলাম না। তোমার অনুভূতি বলো, তোমার অনুভূতি বলো। থ্যাংক ইউ সবাইকে। কেমন হয়েছে কেকটা? সুন্দর। খুবই সুন্দর, খুবই তারা কিছু গ্যারান্টি নেই সাথে পর্দাগুলো লাগাও। নাও বিমানের পিছন থেকে শুরু করো। ওদারা কাছে ওদারা দেখা গা। আর ইভেন নাই। ইভেন আইতে কইলি না কি তুই? বিমানের লেগে বিমান ঢলে আসা। কি আমরা যাও তো যা। হ্যাঁ। কি তুই কষ্ট দেখা করে? এটা কি কোথা থেকে নিয়ে আসলে? এটা কি করবো? ওখানে থেকে এটা রান্না করে রেখে আসো। আমার ফোন তোমার হচ্ছে মানসিকের চার্জ। এই মাম্মির টাকা পড়লে আমার টাকা বাঁচাছে। এটা না তো চার্জে দেওয়া। ওটা আমার বাবা জানি কি দিয়ে কষ্ট করাচ্ছে সবাই। তুলে যেটা কারেক্ট আসবে কি শুরু করলে? দাঁড়াও। রেডি 1 2 3 গাইস। 1 2 3। যাও কেক খেয়ে যাও। আসো পরে যাও, কটা বাজে? মাত্র বাজে 11:15। চাচি তুলো। কেকটা হাতে নিয়ে নাও নাকি? না দাঁড়া তুলতে হবে না, বসে তুলে ভালো হয় না। মা পাটা সুন্দর না। যাও মানসিক আসো যাও। যাও। 25 টাকা তোমার দিয়ে দেব। এটাই সুন্দর লাগতেছে। লন্ডনের সবকিছু যে দাম, লন্ডন আর আমেরিকা কিছু ধরা যায় না। একটা ফোন পর। একমাত্র মালয়েশিয়া, থাইল্যান্ড আর সিঙ্গাপুর যা কেনাকাটা করা যায়। এটা তো খুব বিধ্বস্ত দেখা যাচ্ছে। এসে এসে না গাড়ি চালায়। পাটা নামাও পাটা নামাও। না পাবো। তাকাও তাকাও। হাসি দাও। হ্যাঁ। হাসি দাও। সবচেয়ে সুন্দর লাগছে আমার মানা বাবুকে। তারপর এই সব কিন্তু ভিডিও হচ্ছে। শুরু হয়ে গেছে ওদের মধ্যে। তারপরে শুরুর মুখ এখানে দাও। মানা নো। আর দেখতে বসলে কি কাটবো? বিদায়। বাদ দিয়ে হলো থেকে। বাই বাই।
বিদায় সেলিব্রেশন। বাই 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 বাই। খাবি খাবি ও চিরাটা দে শুনো রে না বুঝে মুখটা দুই পাশে দুই ফালা ক্যান্ডেল পার্টি হচ্ছে কিন্তু লাইট অফ করে দিতে হবে না? এটাই অনেক ঘ্রাণ করে না মাত্রই তো জ্বালাইলাম। ঈশান বাবু বসে পড়েছে খাওয়ার জন্য। সবাইকে এই আমাদের পলিমণি, রচি হুজুর, নুবা বাবা, নুবা বাবা। মানা কই, ও খাবে না? ঠান্ডা ঠান্ডা লাগছে না? এই হলো আমাদের ইস্তিমণি। আমরা 2 দিন ধরে এখানে এসে খুব আনন্দ করছি। আজকে আমরা চলে যাব। মিন্টু আমাদেরকে নিতে চলে এসেছে। কালকে হয়েছে কি জানি ইয়েনের বিদায় প্রোগ্রাম। ইয়েন বাবু চলে যাবে আমাদের মাঝখান থেকে। আমরা সব খুবই দুঃখিত মুখিত আছি। ওর কেনাকাটাই শেষ হয় না, আজকেও কেনাকাটা করতে গিয়েছে। আর কোন মাকে গিয়েছে? বসুন্ধরা নাকি যমুনা ফিউচার? এই মিন্টি আসো, খেয়ে দিয়ে চলে যাই। পাটি সাপটা পিঠা অনেক মজা হয়েছিল। খাও, কেউ খায় না পিজা। এখানে তেলাপিয়া এবং মৃগেল পড়তে পারে। মাছ লাগছে না? ইয়েন বাবুর ফ্লাইট আগামী রবিবার কত তারিখ? 21 তারিখ। ইয়েন বাবুকে নিয়ে এখন যাচ্ছি আমার বাসায় সবার সাথে দেখা করানোর জন্য। আজ আমার বাসায় ইনভাইট ছিল। আমার বাসায় আজকে দুপুরে খাওয়া দাওয়া করা হলো, বিভিন্ন রকম পিঠা বানানো হইল। ইয়েন তো কিছুই খায় না, মন খারাপ। মন খারাপ করবে কেন? ওর মনটা অলরেডি খারাপ হয়ে গিয়েছে, কেন খারাপ হবে? খাচ্ছে না ও, কিচ্ছুই খাচ্ছে না। ওর ফেসের মধ্যে কেমন একটা মলিন মলিন ভাব। কেন খারাপ হবে কেন? এটা আনন্দের ব্যাপার। হ্যাঁ, এরকম বিদেশে পড়তে যাওয়ার ভাগ্য কয়জনের আছে? তোমার ভাগ্যে আছে, এটা তুমি ভাগ্যবান মনে করবা নিজেকে। এটা আনন্দের ব্যাপার। আমরা বিদেশ যাই তাকে আনন্দের ব্যাপার। এমন তো না যে তুমি আর আসতে পারবা না। ছোট মানুষ তো প্রথম প্রথম একটু ভয় পায়। কি ছোট মানুষ? ছোট মানুষ বিদেশ জানে কি? ছোট মানুষ হলে 1 2 তে ফাইভ পড়ে। হ্যাঁ, আর্মিতে চান্স পেলেও তো তোমারই হইতো। তুমি তো ওই ঢাকার বাইরেই থাকতা। বাইরে কেন? একটা 9 মাস আসতে পারতো না বাড়িতে। আর্মির প্রথম ট্রেনিংটা খুব কষ্টের। এজন্য কি একটাও গাড়ি থাকবে না? এতই নীরব হয়ে গেল ঢাকা শহর। না, নীরব তো পুরো রাস্তায়। ও মাই গড, কি সেটা? মেয়ে মানুষ পিছনে দেখে ভয় পাইলাম না, ছেলে মানুষ হলে তো ভয়ই লাগতো। কারণ এইভাবে হুন্ডার সামনে এসে হাইজ্যাক করে তো। দেশের অবস্থা তো খুবই খারাপ। হাতি মারা যাওয়াতে দেশের অবস্থা খুবই খারাপ। আজকে হাতির লাশ আসছে বিকেল 5টা। এখন কটা বাজে? 6টা। লাশ নেমে গেছে না? এখন নামে নাই? টাইম ঠিক নেই তাহলে। 6টায় নামবো। ও, 6টায় নামবে। ঢাকা শহরের অবস্থা খুবই খারাপ। রাস্তায় কোনো গাড়ি ঘোড়া নাই, খুবই কম গাড়ি। কিন্তু আমরা যাচ্ছি, আমাদের একটু সাহস বেশি। আমাদের সাহস বেশি। ওই যে 5ই আগস্টে আমরা কতবার বাইরে হয়েছি না? ওই টাইমটায় আমাদের কি পরিমাণ কাজ ছিল, আমরা খালি বাইরে হইতাম। আকাশ দিয়ে বিমান দিয়ে কি জানি হেলিকপ্টার দিয়ে বন্দুক দিয়ে গুলি করতেছে, আর আমরা নিচে তখন আমরা কই ফ্লাইওভারের উপরে কি অবস্থা। 2 একটা
কি জানি, আমি তো এত কম গাড়ি ঘোড়া দেখি নাই কখনো। শুক্রবার তার বেশি ভিড় হয়। এত সহজ না। হাসি হাসি হাসি। ইসমাইল ভাই একটা ইসমাইল দাও। মানুষ রাশিয়া যাবে যুদ্ধ করলে রাশিয়া যায় যুদ্ধ করতে। হ্যাঁ যেতে সাথে এখন মনে করো কাজ আছে রাশিয়া যুদ্ধ করে সোজা নিব। এ কি আরো 2 দিন আছে তো। এ কি কান্নাকাটি পলিও কাঁদতেছে। না ও ওখান থেকে লন্ডনে যাবে, ওর সাথে দেখাবো না, কাছাকাছি তো। এরা যে এয়ারপোর্টে মিন্টি, এরা এয়ারপোর্টে যে কি সিনকেট করবে, এদের কাউকে এয়ারপোর্টে নেওয়া যাবে না। কালার বোর মতো কব ও আমার কালারে। ও কালার তুই কই থেকে গেলি রে? না ছোট থাকতে এক লোক সব থাকছে, পোলাপন সব বড় হইছে। কি হইছে? ও আবার বেশি বেশি ওই যে ওদের সাথে বেশি ছিল যে ঈশান রসি রপেলদের সাথে একটু বেশি খাতির ছিল না, সবসময় একসাথে। আর আমরা কোথাও গেলে তো গাড়িতে ওরে। তোমরা নষ্ট বেশি করো এই সমস্ত কথা হইলে আর কি। মানুষ কোনে যাইতেছে গা কামলা দিবেন নিকা মানুষ কই যেতেছে কামলা দিতে, আর ও তুমি যাচ্ছ পড়তে। তুই জঙ্গলে মঙ্গলে কই মানুষ পৃথিবী বাং এই আজকে ইয়েন স্পেশাল যে বলতেছো, আমরা তো ইয়েন স্পেশাল ছাড়াও এগুলি খাই। তাও আজকে ইয়েনের জন্য। ও আজকে লোক ইয়েনের জন্য, এটা হলো মেন কথা। কিন্তু স্পেশাল না, এগুলো আমরা সবসময় তো খাওয়ার মধ্যেই আছি। স্পেশাল কিছু নাই না বল জাস্ট ইয়েন উপলক্ষে তৈরি করা। না ওই যে করো না তোকে চোখে পড়ে একটা প্রেজেন্টেশন দিচ্ছি নাকি? ধরো ধরো এই তুমি আমার কই ধরো। এটা 125 টাকা হইতেছে। আমার বাংটি মুখে যা আসলো দিয়ে দিছি। একটা স্টারবাকের কফি খেতে পারি। ইয়েন বাবুকে গিফট করলো ডলার। বাংলা টাকা নিস না। বাংলা টাকা ই করবে, এই যে এই দেশের এয়ারপোর্ট পর্যন্ত, তারপর আর লাগবে না, নেওয়ার দরকার নাই। আবার তোমরা মন খারাপ করবে না, আমি আমার তোমাদের এই ডলারটা আমার ডলার করে দিতেছি। ইয়েন চলে যাবে, সবাই খাওয়া দাওয়া করছে। পিটেলো সুরে সুরে বলতে হয় না। কিরেন রে আজকে পলি বিরিয়ানি রান্না করেছে ইয়েনের জন্য। বিরিয়ানি বিরিয়ানি সাথে কাবাবও আছে, বাহ অনেক কিছু, স্যুপ আছে। গাড়ি নাই, একদম নীরব। মাত্র বাজে 11টা। আমরা রাত 1টা-2টার সময় যাই, তখনও প্রচুর গাড়ি থাকে। আজকে গাড়ি ঘোড়া নাই, একটা গাড়িও নাই রাস্তা। চিন্তা করো, মানুষ ভয় পেয়ে গেছে, ঢাকা শহরের মানুষ। হ্যাঁ, মানে গাড়ি বাইর করতেই মানুষ, বাইর হইতেই মানুষ ভয় পাচ্ছে। আমরা এখন চলে যাচ্ছি বাসায়, সাথে রথিকে নিয়ে নিয়েছি। ইয়েনের জন্য একটা পুডিং বানানো হলো। ইয়েন বাবু আগামীকাল চলে যাবে। আরে ইয়েন বাবুর মন খারাপ, ও কোনোভাবেই মানে হাসি। নোবা তো সেই মন খারাপ, আমাদের মন খারাপ কিন্তু আমরা প্রকাশ করব না, কারণ আমরা প্রকাশ করলে সবার মন আর বেশি খারাপ হয়ে যাবে। আরে কালকে সমোসা পিঠার ভিডিওটা করা হয় নাই, এতগুলো পিঠা ছিল না কালকে। ইয়েনের প্রিয় চশমা, এই চশমা। হ্যাঁ ওর আল্লাহ, এই চশমা ছাড়াও এক মুহূর্ত থাকে না। তুমি কি বলো? চশমা কি পাওয়ার আছে?
না ফ্যাশন তাহলে মনে করেন না চশমা ফ্যাশন ও পছন্দ করে। ওরা বিদেশে মনে করবো কিছু এটা না আজা বাবা ইয়েন চলে যাচ্ছে কালকে আমাদের বাসা থেকে, আজকে লাস্ট দেখা। কালকে দেখা হবে, কালকে আমাদের বাসায় যাব, কিন্তু আজকে আমার বাসায় লাস্ট। কারণ ইয়েনের সাথে আমরা সারাক্ষণ যেখানে গিয়েছি একসাথে গিয়েছি, একসাথে ঘুরেছি। ইয়েনকে ছাড়া আমাদের সবার খুবই খারাপ লাগছে। কালকে আমরা আমাদের বাসায় যাব, দুপুরে লাঞ্চ করবো, তারপরে আবার এয়ারপোর্টে যাই নামিয়ে দিয়ে আসবো। টিপ দিছো ইয়া? আসতেছি কালকে, বাই বাই, মন খারাপ করিও না। ছবি না এটা দিলে মানুষ শেষ ইয়েন আজকে চলে যাবে। রাস্তা থেকে ভিডিওটা করলে ভালো হতো। ইয়েন বাবু আর চলে যাবে। আমরা ইয়েন বাবুদের বাসায় এসেছি, এখন আমরা ওর সাথে একসাথে বসে আমরা লাঞ্চ করবো, তারপরে বিকেলে একসাথে বাইরে হয়ে যাবো। তোমার ইয়ে নাই বড় করে নাও, হ্যাঁ ঝুলে দাও, বড় করে দাও, একটু ছোট হয়ে গেছে। যাচ্ছে কি জানি একটা গান আছে না, ইয়েনের অনেক জিনিস বেশি বেশি এখন ঝামেলা। স্বপ্ন না ঠিক আছে এইটা পুরোটাই এই ট্যাপ মেরে দিতে তাহলে বুঝে যাবে। স্বপ্ন যাবে বাড়ি আমার, এই তো সময় কি জানি একটা গানটা তুইও এখনো এই দুঃখের সময় দুষ্টমি করতে শুরু করে দিছে। ঈশান ইয়ে কে ইবান তিলা জাম করতেন একদম সব নেই গাড়িতে উঠে পড়েছি, রাস্তায় জ্যাম, ইয়েন বসেছে সামনে। ইয়েনের দিকে তাকে হাই হাই দাও। এই হলো মিন্টু, আর আমরা সবাই গাড়িতে বসে পড়েছি। ইস্তিমণি যাচ্ছে, রচি যাচ্ছে, ঈশান বাবু, আমি, আর অন্য গাড়িতে নুভা, ইভান, সবাই যাচ্ছে। যেতে মন চায়। রাস্তা নেই আমরা চলে এসেছি এয়ারপোর্টে। এখন আমরা অপেক্ষা করছি পলির জন্য। পলিও চলে আসছে, নিচে আসছে না। পলি উপরে উঠলে আমরা ভেতরে ঢুকে যাবো। আমিও ঢুকবো, মিন্টু ঢুকবে, ওকে এখন ইমিগ্রেশন পার করে দিয়ে আসবো। ভীষণ খারাপ, বাবা ভীষণ কান্না করতে চাচ্ছে, কিন্তু আমরা সবাই দৌড় দিয়ে বকা দিয়ে দিয়ে ওকে কান্না করা বন্ধ করে রেখেছি। আর এসে দেখা না করতে পারলে কেমন হবে? রপেলের জন্য আমরা ওয়েট করছি, সবাই চলে আসছে। সবাই এনকে নিয়ে ছবি তুলছে, সবার জন্য ছবি তোলা শেষই হচ্ছে না। ইএনকে ঢুকে দিয়েছি ইমিগ্রেশনে, ওর সব ব্যাগ ট্যাগ দিয়ে আরও একটু ওজন বেশি হয়েছিল,
এখনো আছে লাইনে, একদম সামনে চলে গিয়েছে। ইমিগ্রেশন পার হয়ে গেল, টাকা দিয়ে দিল। ব্যাগ নিয়ে একটু ঝামেলা হয়ে গেছিলো, ওজনে বেশি হয়ে গিয়েছে, এর জন্য আমাদের রেখে দিতে হলো। রাইস কুকারটা দিতে পারলাম না, রাইস কুকারটা নোবার ভীষণ ইচ্ছে ছিল দেওয়ার, কোনোভাবেই পারলাম না। ইমিগ্রেশন পার হয়ে গিয়েছে, ওকে সবার আগে নিয়ে দিয়েছে। এই ছেলেগুলোর পিছনে ছিল, ওরা মনে হয় কোন দেশে যাবে, কিন্তু ও তো স্টুডেন্ট ভিসায় যাবে, এর জন্য ওকে আগে দিয়ে দিয়েছে। এখন আর ওকে দেখা যাবে না, আমরা এখন যাই গিয়া। চলো ভেতরে চলে এসে ওকে এই যে সব ছেলেদের কাছ থেকে এই যে এই ছেলেগুলোর পিছনে সাইডে ছিল না, ওকে ডেকে নিয়ে সামনে নিয়ে গেছে। মানে বুঝতে পারছে যে ও মানে হ্যাঁ, মানে ওকে ভালো মনে করে, মানে ভালো মনে কি স্টুডেন্ট মনে করে নিয়ে গেছে আর কি। আর এরা তো দাঁড়িয়ে আছে। আমরা এখন বাইরে যাই, আমরা রাইস কুকারটা দিতে পারলাম না, আমার মনটা মনে আরো বেশি খারাপ হয়ে যাবে রাইস কুকারের জন্য। ভিডিও করছিলাম উঠিয়ে দিয়া গাড়িতে, ইয়েনকে উঠিয়ে দিয়ে আমরা এখন বাসার দিকে যাচ্ছি। ইমিগ্রেশন পার করে আমরা এখন বাসার দিকে যাচ্ছি। ইমিগ্রেশন পার করে কিছুক্ষণ অপেক্ষা করলাম, তারপরে চলে যাচ্ছি।